মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে 55,000 কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতা সহ 11টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং কিছুটা যদি দেখি বীরভূম, সিউড়ি এবং পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাতে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। রঘুনাথপুর, আসানসোল, হুড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। কাকসা, সোনামুখী, দুর্গাপুর, বটজোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দুর্গাপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সিউড়ির যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুমকা, হাঁসদিয়া, অম্বরপাড়া, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ, বহরমপুরের দিকে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া যে মুর্শিদাবাদের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুলিয়ান, অম্বরপাড়া, বেরহাট, গোদ্দা, বাঙ্কা, হাঁসদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে রাজশাহী এবং দেখুন মহাদেবপুর, বগড়া, সিংড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে রাতের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকে বৃষ্টি হতে পারে। রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ধূপগুড়ির দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে যদি আমরা দেখি অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার এই বালাসর সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। এরই পাশাপাশি এই সিস্টেমের ফলে আমাদের পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, কিছুটা উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই
যে কয়েকটি জেলা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খাতড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, খাতড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুঞ্চা, মানবাজার, সিন্দিরি, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে কিন্তু জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, বিশেষ করে কাটোয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষকরা, বর্ধমান, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমানের ওপরের দিকে জায়গা দুর্গাপুর, এদিকে দেখুন কিছুটা সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। রঘুনাথপুরে বজ্রে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার যে পার্শ্ববর্তী জায়গা মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দেখুন যদি দেখি দেখুন বর্ধমানের যে বাঁ দিকে যে পশ্চিম দিকের জেলা চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। কিছুটা কিন্তু বৃষ্টি যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন রামপুরহাটের দিকেও বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, অমরাপাড়া, দুমকা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দুলিয়ান, এদিকে বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, বাঙ্কা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। দুলিয়ানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই বেশি বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলিতে, বাকি সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া, মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, তবে দেখুন ওপরের দিকে জায়গাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বাকি আরামবাগ, বর্ধমান এবং কিছুটা কোলাঘাট সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিম দিকে দুর্গাপুর সংলগ্ন জায়গাতে একটু বৃষ্টির বেশ সম্ভাবনা। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে। পাশাপাশি বোলপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন বিশেষ করে বোলপুর, নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর এবং ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন সাঁইথিয়া, সেইদিকে দেখুন সিউড়ি, মহেশপুর, রাজনগর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়ার যে লাগোয়া জায়গা রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বড়মা, খড়গ্রাম, গোরকানা, মোল্লারপুর, সাঁইথিয়া, বীরভূমের এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায়। সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের বর্ডারের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে মুরারাই, নলহাটি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দুমকা, অমরাপাড়া, দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি দেখি মহাদেবপুর, বালুরঘাট, বগড়া, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বগড়ার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন যদি দেখি ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।